ব্যালেন্স হবে সেখানে অবশ্যই ব্যালেন্স ইকুয়েশন দিতে হবে। আরেকটা কথা ধরো তোমাদের কোশ্চেন লিখতে লিখতে ভুল হয়ে গেছে। তাহলে সেই ভুলটা কিভাবে কাটবে? ভুলটা এরকম হয় বক্স কিভাবে পড়াশোনা করলে তোমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞানে প্রায় 90+% অ্যাবভ নাম্বার পাবে। সেই ট্রিক্স নিয়ে খাতা পেয়ে যাবে। খাতায় মার্জিন টেনে নাও। এরকমভাবে মার্জিন টেনে নাও। দেখো আমি দুটো এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এই মার্জিনের এই সাইডে তোমরা কোন দিক থেকে আসছে বা কোন দিক থেকে যাচ্ছ। যদি ডায়াগ্রাম না দাও তাহলে তোমাদের নাম্বার কেটে নিতে পারে। অবশ্যই কেটে নিউ ভিডিও। আজকে এই বিষয়ের মধ্যে যেটা আমরা আলোচনা করব তোমাদের মাধ্যমিকের আর 30 দিন পরীক্ষা বাকি আছে। অর্থাৎ পুরো জানুয়ারি মাসটা তোমাদের 30 দিন এক্সাম বাকি আছে। তো এই 30 দিনে তোমরা কিভাবে পড়াশোনা করলে তোমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞানে প্রায় 90+% অ্যাবভ নাম্বার পাবে, সেই ট্রিক্স নিয়ে, সেই হ্যাকস নিয়ে আজকে আলোচনা করব। তো অনেকেই বলতে পারো যে স্যার আপনি কোন পরিপ্রেক্ষিতে বা কিসের ভিত্তিতে যে আমাদেরকে গ্যারেন্টিটা দিচ্ছেন? আমি বলব কোনো রিসার্চ নয়, কোনো কিছুর গবেষণাও নয়। তো আমি মাধ্যমিকে যে ট্রিক্সগুলো কাজে লাগিয়েছি বা আমি মাধ্যমিকে যেমনভাবে পড়াশোনা করে তোমাদের এখানে নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ 97, 95, 91, অর্থাৎ সায়েন্স সাবজেক্টে আমি নাম্বার পেয়েছি। তো সেই কী উপায় আমি উপলব্ধি করেছি বা কী উপায় আমি কাজে লাগিয়েছি সেই পরিপ্রেক্ষিতের ভিত্তিতে আমি তোমাদেরকে মাত্র কয়েকটা কথা বলে যাব। তো 7 থেকে 8 মিনিটের ভিডিও হবে। তো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো। যদি এই ভিডিওর কথাগুলো তুমি ফলো করো তো আরামসে ভৌত বিজ্ঞান কেন যেকোনো সায়েন্স সাবজেক্টে তোমরা 90+% অ্যাবাভ নাম্বার পাবে। তো বোঝা গেছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো স্কিপ না করে সামান্য এই কথাগুলো তোমাদের ভালোর জন্য এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো। তো প্রথম এই 30 দিন অর্থাৎ জানুয়ারি মাসটা আমরা কীভাবে কাজে লাগাবো যাতে আমরা ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটা আমরা সুন্দর দিতে পারবো এবং কোনো ভয় না আমরা পাই। তো দেখো ভিডিওর প্রথমেই বলবো প্রত্যেকটা টিচার মাধ্যমিকের প্রত্যেকটা শিক্ষক মশাই চাই তোমরা পাস করে যাও। 25 পেলে পাস, তো 25 নাম্বার পেলে পাস, তার মধ্যে তোমাদের প্রজেক্ট আছে 10 নম্বর, লিখে তোমাদেরকে 15 পেতে হবে। বোঝা গেছে? তো সেই 15 কিভাবে পাবে বা যাদের ভালো পড়াশোনা হয়ে গেছে আরও বেশি কী করে নাম্বার পাবে? দেখো, আমি স্টুডেন্টদের 3টে শ্রেণীতে ভাগ করলাম। একটা শ্রেণী যাদের 40% পড়া হয়েছে বা 40% এর নিচে যাদের পড়াশোনা আছে টপিক, বা যাদের 50 থেকে 80% মোটামুটি অর্ধেকের বেশি পড়াশোনা করা আছে, বা যে সমস্ত ছাত্রদের পুরো বইটা কমপ্লিট হয়ে গেছে। এই 3টে ক্যাটাগরিকে আমি ছাত্রদের ভাগ করলাম। তো তারা কি করবে? তো এই 3টে ক্যাটাগরির ছাত্রছাত্রীরা এই প্রথম 7 দিন অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত তোমরা হাতে 30 দিন সময় পাবে এবং সেই 30 দিন সময়ের মধ্যে তোমাদের যে প্রস্তুতিটা হবে সেই প্রস্তুতিকে আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছি। একটা পরীক্ষার আগে প্রস্তুতি, অর্থাৎ এই 30 দিনে তোমরা কীভাবে প্রস্তুতি নেবে, এবং পরীক্ষার হলে যখন পরীক্ষা দিতে যাবে সেই হলে কীভাবে প্রস্তুতি নিবে, সেই হলে কীভাবে সতর্কতা নিবে, বা সেই হলে পরীক্ষার খাতা কীভাবে উপস্থাপন করলে তোমাদের নাম্বারটা বাড়বে। তো চলো দেখো। তো হচ্ছে এই 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত তোমরা যেগুলো করবে সেগুলো হচ্ছে যে অধ্যায়গুলো তোমরা পুরোপুরি পারবে ভালো তারে, সে অধ্যায়গুলো বাদ দিয়ে দিবে। পড়ার দরকার নেই। যে অধ্যায়গুলো একটু, একটু পারবে সেই অধ্যায়গুলো কিছুটা সময় পড়বে, এবং যে অধ্যায়গুলো শক্ত মনে হবে সেই অধ্যায়গুলো ভালো তারে এই 7টা দিনে তোমরা যেকোনো একটা বই টেক্সট বুক থেকে রিভিশন করে নাও। বোঝা গেছে? তাহলে তোমাদের গোটা টেক্সট বুকটা মোটামুটি পড়া হয়ে গেল, কনসেপ্ট ভিত্তিক তৈরি হয়ে গেল। তো তারপরে তোমরা যেটা করবে দেখো, প্রত্যেক দিন প্রতিদিন তোমাদের সামনে এবিটিএ টেস্ট পেপার আছে, বা প্রশ্নবিচিত্রা আছে, বা টার্গেট আছে। এই 3টের মধ্যে যেকোনো একটাকে তুলে নাও, হয় এবিটিএ তুলে নাও, নয় প্রশ্নবিচিত্রা তুলে নাও, নয় টার্গেট। যেকোনো একটা টপিক তোমরা বাছো, হয় এবিটিএ প্র্যাকটিস করো, নয় প্রশ্নবিচিত্রা প্র্যাকটিস করো, নয় টার্গেট প্র্যাকটিস করো। তো প্রত্যেকটা থেকে একটি করে সেট, মোটামুটি 10টা সেট তোমরা 10 দিন দাও। টাইম ধরে পুরো 10টা সেট সম্পূর্ণ সলিউশন করতে থাকো। এমসিকিউ, এসএকিউ এবং সমস্ত কোশ্চেন। তাহলে তোমাদের মধ্যে আইডিয়া হয়ে যাবে যে কীরকম টাইপের প্রশ্ন আসতে পারে বা কীরকম টাইপের প্রশ্ন হতে পারে। প্রশ্নের ট্রেন্ডটা, কীভাবে প্রশ্নটা হচ্ছে, সেই ট্রেন্ডটা তোমরা বুঝতে পারবে। তো এই সময়টা তোমরা নাও 8 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। কত তারিখ? 8 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। মাথায় ঢুকেছে? 1 থেকে 7 পর্যন্ত তোমরা বইটা রিভিশন করলে, 8 থেকে 18 তারিখ পর্যন্ত এই 10 দিনে তোমরা 10টা সেট করলে যেকোনো একটা থেকে, হয় এবিটিএ, নয় প্রশ্নবিচিত্রা, নয় টার্গেট থেকে। তাহলে তোমাদের হাতে আর মোটামুটি 12 দিনের মতো সময় থাকে। এই 12 দিনের মধ্যে তোমরা 4টে ডেট বা 4টা দিন, এই 2018, 2019, 2022 এবং 2023, এই 4টে মাধ্যমিক সালের প্রশ্নপত্র তোমরা করো। তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে কীরকম প্রশ্ন তোমাদের পরীক্ষা 2025-এ আসতে চলেছে। তো এই 4টে ডেট তোমরা 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত প্র্যাকটিস করো। পুরো ঘড়ির সময় ধরে 3 ঘন্টা অনুশীলন করো। তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে কোন জায়গাতে তোমাদের কঠিন মনে হচ্ছে, কোন জায়গাতে তোমাদের ডিস্টার্ব হচ্ছে, সেই জায়গাটা আরেকটা তোমরা ঝালিয়ে নিতে পারবে, বা তুমি নিজেকে বুঝিয়ে নিতে পারবে যে এই জায়গাটা আমার শক্ত মনে হচ্ছে, এই জায়গাটা আমাকে বেশি পড়তে হবে, এই জায়গাটা ইজি আমাকে না পড়লে হবে, বা এটা তো আমি পরীক্ষার হলে গিয়েও মেকআপ করে দিতে পারবো। এই জিনিসটা তুমি বুঝতে পারবে। তো যখন বুঝতে পেরে যাবে তখন তোমার 22 তারিখ থেকে এবং 30 তারিখ পর্যন্ত যে সময়টা আছে, অর্থাৎ 23 থেকে 30 পর্যন্ত যে সময়টা আছে, এই 30 তারিখটা পর্যন্ত তোমার যে টপিকগুলো তোমার ডিস্টার্ব মনে হচ্ছিল সেই টপিকগুলো
অর্থাৎ আবার টেক্সট বই দিয়ে পড়তে থাকো। আবার টেক্সট বুক এই ৩০ তারিখ থেকে ৩০ পর্যন্ত ৭ দিন তুমি যদি টেক্সট বুক থেকে সম্পূর্ণ টপিকটা অর্থাৎ যেগুলো তোমাদের কঠিন মনে হচ্ছে সেইগুলোও যদি তোমরা পড়তে থাকো, তাহলে মোটামুটি পুরো ভৌত বিজ্ঞান কেন যেকোনো সায়েন্সের বিষয় তোমার মাথার মধ্যে গেঁথে রয়ে যাবে, আমি গ্যারান্টি দিলাম। তারপরে কি করবে দেখো, তারপরে যেটা তোমাদের প্রধান বিষয় সেটা হচ্ছে ভাই তোমাদেরকে এই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। ১ নম্বর টিভি, মোবাইল, এসএমএস, সোশ্যাল মিডিয়া, গেম। এই জিনিসগুলো থেকে যদি তোমরা দূরে না থাকো, তোমরা ডিস্ট্রাক্ট হয়ে যাবে। ডিস্ট্রাকশন তোমাদের পড়াশোনাতে ব্যাঘাত সৃষ্টি করবে। তো দেখো খাটবে ১ মাস, আরাম পাবে সারা বছর, সারা জীবন। লোককে রেজাল্টটা দেখাতে পারবে। তো এই ১ মাস তোমরা এই জিনিসগুলো থেকে দূরে থাকো। নেক্সট দেখো আমরা ভিডিওটা লম্বা করব না। তারপর আমরা চলে যাব যেটা তোমাদের পরীক্ষার হলে তোমরা কিভাবে করণীয় বা পরীক্ষার হলে তোমরা কি করবে। বোঝা গেছে? তো পরীক্ষার হলে ফার্স্ট কাজ হচ্ছে দেখো, যে তোমরা ১৫ মিনিট আগে প্রশ্নপত্র হাতে পেয়ে যাবে। সেই প্রশ্নপত্র যখন হাতে পাবে ১৫ মিনিট প্রশ্নপত্রটা খুব ভালো তারে পড়বে। খুব ভালো তারে পড়ার পর সবচেয়ে ভালো যে কোয়েশ্চেনগুলো তোমরা পারবে, সবচেয়ে ভালো সেই প্রশ্নগুলো দাগ দাও এবং দাগ দেওয়ার পর তোমরা যখন খাতা পেয়ে যাবে, খাতায় মার্জিন টেনে নাও। এইরকমভাবে মার্জিন টেনে নেবে। দেখো আমি দুটো এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এই মার্জিনের এই সাইডে তোমরা কোয়েশ্চেন নাম্বার লিখবে এবং এখান থেকে অ্যান্সার লিখতে শুরু করবে। বোঝা গেছে? এরকম সুন্দর অ্যান্সার লিখতে শুরু করবে। দেখো এই জায়গাগুলো ফাঁকা আছে, এই জায়গাগুলো ফাঁকা আছে। এই জায়গাগুলোর ক্ষেত্রে কি সুবিধা হবে? মাস্টাররা তোমাদের নাম্বারটা বসাতে পারবে। তার সাথে যে প্রয়োজনীয় বর্তনী লাগলে সুন্দর করে বর্তনীর সার্কিট আঁকবে পেন্সিলে করে। দেখো এখানে কালো কালিতে মার্কিং করা হয়েছে মেন যে জিনিসগুলো এবং নীল কালিতে তোমরা অ্যান্সার লিখেছো। বা তোমরা উল্টোও করতে পারো, নীল কালিতে মার্কিং করে কালো কালিতে অ্যান্সার করতে পারো এবং অবশ্যই যেগুলো প্রধান পয়েন্ট তার নিচে এরকম আন্ডারলাইন করে দেবে। তাহলে মাস্টার পুরো কোশ্চেন পড়ারই দরকার নেই। তোমার যে মেন পয়েন্টগুলো দেখবে এবং তোমাকে নাম্বার দিয়ে চলে যাবে। তো তোমাদের নাম্বারের যে ধাপটা সেটা সহজে আরও বেড়ে যাবে। বোঝা গেছে? আর এবং কোশ্চেন কেমনভাবে লিখবে? ধরো ১ দাগের পয়েন্ট দিয়ে যে কোশ্চেনগুলো আছে এরকম পরপর লিখে গেলে তারপরে ১ দাগে শেষ হয়ে গেল এরকম লাইন টেনে দিলে। ২ দাগের কোশ্চেন ধরলে পরপর লিখে গেলে আবার ২ দাগের কোশ্চেন শেষ এরকম লাইন টেনে দিলে। যদি হ্যাপাজার লেখো যে আগে ১ তারপরে ৪ তারপরে ৫ এরকম খাতাটা তোমার নষ্ট হয়ে যায় বা খাতাটা দেখতে খারাপ লাগে। বোঝা গেছে? তাহলে এরকম নাম্বার ওয়াইজ যদি করো কনসাইজ ওয়েতে তাহলে মাস্টারের চোখে তোমার খাতার যে দৃষ্টিভঙ্গি সেটা পরিবর্তন হয়ে যাবে। আর অনেকে কি করে? অনেকে এই খাতার এই সাইডে দেখো এইরকম সাইডে লিখে রাফ টানে। রাফ টেনে এইখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি এই সমস্ত করতে থাকে। তো আমি বলব এটা করবে না। রাফ করার জন্য পুরোপুরি সম্পূর্ণ শেষ পাতায় তোমরা চলে যাবে। সম্পূর্ণ শেষ পাতাতে গিয়ে তোমরা লিখে দিবে রাফ বলে। তার জন্য এক্সট্রা একটা শেষ পাতা যেটা আছে সেইখানে তোমরা লিখে নিবে রাফ পেজ বলে। তো সেইখানে তোমরা শুধু রাফ করো যা খুশি করো একটা পেজ। বোঝা গেছে? সেই পেজটাতে শুধু অনলি রাফ। তাহলে তোমাদের যে খাতার যে প্যাটার্ন সেই খাতার প্যাটার্নটা তোমাদের সুন্দর হয়ে থাকবে। বোঝা গেছে? এবং আর পরীক্ষার হলে কোশ্চেন লিখতে যে কাজটা করবে, যেটা আমি বলে দিলাম পরপর উত্তর লিখবে। এছাড়া আলোর যদি কোশ্চেন পড়ে ভৌতবিজ্ঞান থেকে তার অবশ্যই রে ডায়াগ্রাম দেবে। তীর চিহ্ন দিয়ে বোঝাবে আলোটা কোন দিক থেকে আসছে বা কোন দিক থেকে যাচ্ছে। যদি রে ডায়াগ্রাম না দাও তাহলে তোমাদের নাম্বার কেটে নিতে পারে। অবশ্যই কেটে নেবে। আর কি করবে? যেগুলো রাসায়নিক গণনা আছে, রাসায়নিক গণনার ক্ষেত্রে সমিত সমীকরণ দিবে। ব্যালেন্সড ইকুয়েশন। ব্যালেন্স ইকুয়েশন যদি না দাও তাহলে তোমাদের নাম্বার কাটা হয়ে যেতে পারে। বোঝা গেছে? ব্যালেন্স ইকুয়েশন না দিলে তোমাদের নাম্বার কাটা হয়ে যেতে পারে। যেখানে ব্যালেন্স হবে সেখানে অবশ্যই ব্যালেন্স ইকুয়েশন দিতে হবে। আরেকটা কথা ধরো তোমাদের কোশ্চেন লিখতে ভুল হয়ে গেছে। তাহলে সেই ভুলটা কিভাবে কাটবে? ভুলটা এরকম হয় বক্স করে দিবে অথবা নয় গোল করে দিবে। গোল করে এরকমভাবে কেটে দিবে। কখনো এরকমভাবে কাটবে না। তাহলে তোমাদের খাতাটা দেখতে ভালো লাগবে না। বোঝা গেছে? স্যারেদের কাছে তোমাদের লো কোয়ালিটির খাতা লাগবে। বোঝা গেছে? তো এই কথাগুলো যদি তোমরা ফলো করো, এই কথাগুলো ফলো করে যদি খাতাটা লিখতে শুরু করো, তাহলে অবশ্যই আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা যারা ২০-৩০ পাওয়া ছাত্র তারাও ৮০-৯০ অনায়াসে নাম্বার পাবে এবং টেক্সট বুকটাকে আমি সবার আগে বলব ভালো করে পড়তে থাকো। বোঝা গেছে? তো এই কথাগুলো টিপসগুলো ফলো করো। এই ১ মাস পড়তে থাকো। আশা করি তোমাদের নাম্বারটা অনেক বৃদ্ধি পাবে। ধন্যবাদ। দেখা